আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে তারা জানতে চান যে অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক প্ল্যান্টসের কেয়ার কিভাবে নিতে হয়। আর ইনি তো কমেন্ট করেছেন যে ইনি অলরেডি 3বার ট্রাই করে ফেলেছেন কিন্তু সাকসেসফুল হতেই পারেন নাই। তো বুঝতে পেরেছি আপনাদের অ্যাকোয়াটিক প্ল্যান্ট গ্রো করা নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিভাবে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সুন্দর করে গ্রো করাতে হয়, কিভাবে কেয়ার নিতে হয়, সবকিছুই আমি বলার চেষ্টা করব। তো চলুন আমরা আজ সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হলো আমার অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেটা নিয়ে আজকে আমি কথা বলবো। এটার নাম হলো সোয়াম্প উইড, যেটা আমি অ্যারাউন্ড 2 মাস আগে কিনেছিলাম। কিন্তু যখন এটাকে আমি কিনেছিলাম তখন কিন্তু এটা এত বড় বা সুন্দর ছিল না। এটা ওভার দ্য টাইম আমার কাছে থেকে গ্রো করে এত সুন্দর বড় হয়েছে মাশাআল্লাহ। তো অ্যাকচুয়ালি এই প্ল্যান্টটা আমি কিভাবে এত সুন্দর করে গ্রো করেছি, এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে এখন একটা একটা করে শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল এখানে যাদের অবদান সব থেকে বেশি সেটা হলো এই অ্যাকুরিয়ামের মাছগুলো। এই মাছেদের উপকারের কথা না বললেই নয়। এখানে যে এত সুন্দর সুন্দর অনেক ক্যাটাগরি মাছ আমি রেখেছি, এরা কিন্তু এই প্ল্যান্টের গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করছে। কিভাবে সেটা বলছি চলুন। এই যে মাছগুলা যে খাবার খায়, এদের খাবার খাওয়ার থেকে অনেক সুন্দর ওয়েস্ট প্রডিউস হয়। আর এই ওয়েস্ট গুলা কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের এই সয়েলের সাথে মেশে এবং সয়েলের সাথে মেশার মাধ্যমে আমার প্ল্যান্ট যথেষ্ট নিউট্রিয়েন্টস গুলো এখান থেকে কালেক্ট করতে পারে। সরি এগুলা দেখানোর জন্য, বাট এগুলাই মেইনলি মাছের ওয়েস্ট যেগুলো আমার মাছ অ্যাকচুয়ালি উৎপন্ন করে এবং এগুলা প্ল্যান্টের জন্য অনেক বেনিফিশিয়াল। আমি এখানে এমন কোয়ান্টিটিতে মাছ রেখেছি যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি হয় না, আবার এই ট্যাঙ্কের জন্য একদম কমও না। তো একটা পারফেক্ট রেশিও এখানে আছে, যেটা কিন্তু আপনি একটা প্ল্যান্টের ট্যাঙ্ক বানাতে গেলে অথবা একটা কমিউনিটি ট্যাঙ্ক বানাতে গেলে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই প্ল্যান্টের গ্রোথটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ যে দেখুন প্রত্যেকটা গোড়া থেকে এরকম অনেক সুন্দর সুন্দর নতুন পাতা বেরোচ্ছে। সেকেন্ডে আসে এই ফিল্টারটা। আচ্ছা, এই ফিল্টারও সামটাইমস অনেক ভালো রোল প্লে করে এখানে। অ্যাজ আপনি দেখতে পাচ্ছেন যে এটা থেকে যখন পানি বের হচ্ছে তখন ইউজুয়ালি এখানে একটা ওয়াটার ফ্লো ক্রিয়েট হচ্ছে, যে ওয়াটার ফ্লো ইউজুয়ালি প্ল্যান্টের জন্য অনেক ভালো, গ্রোথের জন্য অনেক হেল্পফুল হয়। বাট তার মানে যে আমি সবসময় ফিল্টারটা চালু রাখি সেটাও কিন্তু না। মাঝে মধ্যে চালু রাখি, আবার মাঝে মধ্যে অফ রাখি। সারাক্ষণ ফিল্টার চালু রাখাটা আমার খুব একটা রিলেভেন্ট মনে হয় না, কারণ এখানে যে মাছগুলো আছে এদের কিন্তু খুব একটা ওয়াটার ফ্লো রেগুলারলি প্রয়োজনও হয় না। তো আমি আর কি সেটা বুঝে বিবেচনা করে সেরকম অনুসারে এটা টার্ন অন করি। এখন যেরকম চালু সবসময় সেরকম কিন্তু থাকে না এটা। এখানে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হলো এই ট্যাঙ্কের সাবস্ট্রেট। এই ট্যাঙ্কের বেস হিসেবে আমি কিন্তু যা ব্যবহার করেছি সবটাই একদম ন্যাচারাল। স্টোন গুলা কিন্তু এখানে দেখি শ্রিম্পও বেঁচে আছে এখন, আমি তো সেটা এক্সপেক্টই করি নাই। ড্যাম, নট জাস্ট একটা, এখানে পিছনে আরো শ্রিম্প দেখতে পাচ্ছি। দিস ওয়াজ সারপ্রাইজিং, কারণ আমি অনেকদিন ধরে ওদের এই ট্যাঙ্কে দেখছিলাম না, ভাবছিলাম হয়তো বা অন্য মাছ ওদের খেয়ে নিয়েছে, বাট দিস ইজ গুড। আচ্ছা, কোথায় যেন আমরা ছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্কের বেস হিসেবে আমি কিন্তু সবকিছুই ন্যাচারাল ইউজ করেছি। এই যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন প্রপারলি ন্যাচারাল, ববউড যেগুলো ইউজ করে এগুলো কিন্তু ন্যাচারাল। তো এই স্যান্ড যেটা আমি ইউজ করছি ফাইনালি সেটাও সিলেটি বালু, তার সাথে কিছু রক্স এর মিক্সচার আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যা ইউজ করা হয়েছে সবটাই ন্যাচারাল। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার প্ল্যান্টের গ্রোথ কে ইনক্রিজ করতে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ।
ও আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটার জন্য এই যে আমি ব্লক গুলা রেখেছি, এগুলার নাম হলো বায়ো ব্লকস মোস্ট প্রবলি বলে বা ওরকমই কোনো নাম হবে। এগুলা থাকার জন্য ন্যাচারাল এনভায়রনমেন্টটা আরো অনেক বেশি মেইনটেইন হয়ে থাকে আর কি। অ্যাকুরিয়াম সয়েল তো অনেক ভালো, সেটা আমি সব সময় বলি। এটা অ্যাকচুয়ালি প্ল্যান্টের হেলথকে অনেক ভালো রাখে, বাট সিলেটি বালু কিন্তু এখানে অনেক ভালো। আপনি এখানে দেখতেই পাচ্ছেন, কারণ আমি আমার ম্যাক্সিমাম ট্যাঙ্ক সচরাচর সিলেটি বালু দিয়ে সেট আপ করি, কারণ এই যে সয়েল গুলা এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, তো অত বেশি কোয়ান্টিটিতে কেনাটাও সামটাইমস টাফ হয়ে যায়। আবার অনেকে কমেন্ট করেন যে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য একটা লাইট কি অনেক ম্যান্ডেটরি? ওয়েল, আই ডোন্ট থিঙ্ক সো যে আমাদের সবসময় এই লাইটের প্রয়োজন আছে। আমি মেইনলি এখানে ফিল্ম করবার জন্য এই লাইটটা চালিয়ে রেখেছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে এর আগে আমি কবে এই লাইটটা জ্বালিয়ে রেখেছি। একদমই লাইট এখানে আমার প্রয়োজন হয় না। তো অনেকেই বলে যে লাইট অনেক প্রয়োজন, লাইট ছাড়া প্ল্যান্ট গ্রো করবে না। আমি জানি না তারা কি স্বার্থে বলে, কিন্তু আমার সেটা প্রয়োজন হয়নি এখন পর্যন্ত, যেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন এবং আমি নিজেও বলছি। আমি এক্সপেক্ট করছি যে ওভার দ্য টাইম এই প্ল্যান্ট গুলা আরো বড় হবে ইনশাল্লাহ, কারণ ওরা এখন যে কন্ডিশন আছে সেটা অনেক সুন্দর মাশাল্লাহ। তাছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু স্নেলস রয়েছে। এই যে এগুলার কথা আমি বলছি, এগুলো কিন্তু হার্মফুল না। সামটাইমস এগুলা প্ল্যান্ট অথবা ট্যাঙ্ককে ক্লিন রাখতে অনেক বেশি হেল্প করে। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, এখানে আমি এক্সট্রা করে কিচ্ছু অ্যাড করি নাই। সবটা এখানে যেগুলো আছে সেগুলো হলো একদম ন্যাচারাল। এখানে কোনো সানলাইট পর্যন্ত পৌঁছায় না সেরকম, অ্যাজ আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাজ ইউ ক্যান সি যে এই জানলা থেকে কিন্তু খুব একটা সূর্যের আলো ভিতরে পৌঁছায় না। দেখে মনে হচ্ছে এই মাছটা সম্ভবত প্রেগনেন্ট। এখানে একটা জিনিস আরো একটা আমি করেছি, যে এই প্ল্যান্টটা যা আমি পট হিসেবে কিনেছিলাম সেই পট থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি এটাকে বের করি নাই, এরকমই রেখে দিয়েছি এবং এটার আশপাশ থেকে সেরকম করে শিকড়ও বের হচ্ছে। এটা করলে কি হয়, প্ল্যান্টের ডাইমেনশনটা নষ্ট হয় না। আই মিন প্ল্যান্টটা এক জায়গায় সুন্দর করে থাকে, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায় না। আর এটা আমি আমার ট্যাঙ্কের একটা কর্নারে রেখেছি এরকম করে, যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্পফুল হয়েছে আমার জন্য। প্রায় অলমোস্ট অনেক গোড়া থেকেই এরকম সুন্দর সুন্দর নতুন পাতা বের হচ্ছে, যেটা কিন্তু অনেক গ্রেট একটা সাইন যে এই প্ল্যান্টের হেলথ একদম পারফেক্ট আছে। তো মূলত এই ছোট ছোট টুকটাক জিনিস মেনটেন করলে আপনার ট্যাঙ্কটা অনেক সুন্দর থাকবে ইনশাল্লাহ। তো আমাদেরকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল নাকি। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।